96 चलो আর বেশি টাইম নাই চলো 97 98 হোক 98 चलो রাকেশ পালিয়ে গেছে
সেই চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয়েছে। সেজন্য তার আগে আমি একটু আপনাদেরকে পরিচয় করে দিই। এইটা যে তাকে চিনিনি, চিনাই যাচ্ছে না, এটা কে? আপনারা কমেন্টে জানান এটা কে। এটা হচ্ছে আমাদের রাইটার, এটা হচ্ছে আমাদের আরেকজন রাইটার, আর আমি কি আমি তাও জানি না। এটা হচ্ছে রাশিদ, আমাদের নায়ক, সায়নী নায়িকা, ডালিয়া নায়িকা। এটা আমাদের এটা মা, 1 নাম্বার মা, নায়িকা সবার মা, দোষের মা, এটা আমার মা। আমি যদি কোনদিন ভিডিও করে আমার মা হবে এটা। আর ওইদিকে যে লোকগুলো আছে ওর মধ্যে আমাদের এডিটর আছে, ওই ক্যামেরাম্যান। এই ক্যামেরাম্যানটা একটু এইদিকে আসো, তোমাদের একটু পরিচয় দিই কে কোন চ্যানেলটা হ্যান্ডেল করে। আমাদের যেটা নাম্বার 1 গ্রামীণ টিভি সেটা রাশিদ হ্যান্ডেলিং করে। নাম্বার 1 গ্রামীণ টিভি শর্ট আমাদের জাহাঙ্গীর ভাই হ্যান্ডেল করে। আর কই আলমগীর ভাই, কই মিকাল ভাই। আর এটা হচ্ছে নাম্বার 1 গ্রামীণ টিভি নাটক, না 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 গ্রামীণ টিভি নাটক চ্যানেলটি এইটা কি করে হ্যান্ডেলিং করে, এটা হচ্ছে আলমগীর ভাই। আর আজকে যেটা আমাদের ওই 1 লাখ সাবস্ক্রাইব হলো গ্রামীণ টিভি, সেটার ক্যামেরা করে আমাদের মিকাল ভাই। আমরা এই 3 জন গল্প লিখি, ওরা ক্যামেরা করে, ওইদিকে এডিটিং ম্যান, আর এরা কি করে আপনারাই জানেন এরা। তারপরে তো আমি এবার গিয়াস ভাইকে বলবো আমাদের এই যে জার্নি তার মধ্যে গিয়াস ভাই কিভাবে আমাদের সাথে যোগাযোগ কিভাবে আসলো সেটুকু একটু বলার অনুরোধ জানাবো। তোমরা একটু চুপ করো, কথা বলতে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার বন্ধু রকি, খুব ছোটবেলা থেকে একে আমি চিনি, স্কুল লাইফ থেকে একসাথেই পড়াশোনা করতাম। আর হচ্ছে ওর নানির বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশে, ঠিক আছে? আমার বাড়ি হচ্ছে নারায়ণপুর নদিয়া। আমার নাম গিয়াসউদ্দিন বিশ্বাস, ঠিক আছে? তো এই আমার খুব ভালো বন্ধু রকি। তো একটা টাইমে আমরা পড়াশোনা করি, ও নানি বাড়িতে বেড়াতে যায়, আমার সঙ্গে দেখা হয়, ঘুরি, 24 ঘন্টা যাই করি, খাই দাই, যা কিছু করি 24 ঘন্টা একদম খুবই ক্লোজ বলতে পারবো ছোটবেলা থেকে। তারপর পড়াশোনা চলতে চলতে হঠাৎ একদিন আমার আব্বা মানে মারা যায়। তারপর থেকে আমাদের বুঝতেই পারছো একটা ফ্যামিলিতে আব্বা না থাকলে কি পরিস্থিতি হতে পারে। তো তারপর থেকে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিটা পুরো শেষের মুখে, মানে ইনকামের যে ছিল সেই মানে মারা গেছে। এবার কি করবো, পড়াশোনা তো আর হলো না। তারপরে বাধ্য হয়ে এই রাজমিস্ত্রির লেবার, রঙের কাজ করা, বিভিন্ন জায়গায় যাই কাজ টাজ করি। আমার একটা টেলারের দোকান ছিল, সেই টেলারের দোকানটা এখনো আছে। প্রথম জীবনে তো সাইকেল সারার কাজ দিতাম, সেটা পরে বলছি। তারপরে যে টেলারের দোকানটা করেছিলাম ও সম্পূর্ণ ও রং করে দিয়েছে বিনা টাকায়, ওই টাকাটা পেন্ডিং আছে, আমাকে দিতে হবে পরে। এবার হচ্ছে তারপর বুঝতে পারছো বন্ধুটা ও হচ্ছে টেলারের দোকান করলো, ও তো বললো শুনলে। এবার কি হয়েছে, আমি রাজমিস্ত্রির কাজে যাই, এই এত কষ্ট ভাই, বুঝতেই পারছো যারা রাজমিস্ত্রি কাজ করে শুনতো তারাই জানে কাজ কিভাবে ইনকাম করতে কতটা কষ্ট হয়। তা আমি ভাবছি যে না, আমার বন্ধুকে বলি ভাই এই কাজ তো হবে না রে। তা বলে তুই টেলারিং কাজ শেখ। এবার আমি কলেজে আসার নাম করে ওই টেলারিং শিখতে যাই, কিন্তু তারপর দেখি এত বিশাল পরিশ্রম, মানে ও সারাদিন সকাল থেকে পর্যন্ত খালি মেশিনে সেলাই করে যাচ্ছে, মানে এর যে এত ধৈর্য মানে বলি বলে না এসে না দেখলে, ঠিক আছে? যে আমি বলছি না এই কাজটা হবে না। তারপর একদিন ব্যাংকের একটা অ্যাপ্লাই করলাম, তারপর সেখানে আমি চাকরিটা সিলেক্ট হয়ে, তারপর বন্ধু দীর্ঘদিন ব্যাংকিং সেক্টরেও ছিল, মোটামুটি 5 বছর মতো ব্যাংকে চাকরি করেছি। তারপর ও ইউটিউবে চ্যানেল করলো, দিয়ে আমাকে বলছে ভাই গল্প লেখ। আমি বলছি গল্প কিভাবে লিখবো, গল্প লিখতে পারবো না। বলছে তুই পারবি, দেখ চেষ্টা কর না, চেষ্টা করতে কি করতে। এবার আমি চেষ্টা করি, টুকটাক ওর সাথে ডিসকাস করি যে গল্প কি করবো রে, এবার সিন দেখি ভাবি এই কথা। ওকে বলি যে ভাই তখন ব্যাংকে নাকি মানে ফাঁকা টাইমে গ্রুপে লোন তুলতে যাচ্ছি, সেই টাইমে রাস্তায় যেতে কথা বলছি যে ভাই এরকম একটা গল্প ভাবলাম, কি কথা হচ্ছে, হ্যাঁ ভালো লাগছে, তবে লিখি করে ফেলি। এরকম করতে 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 এইভাবে আস্তে আস্তে আমি গল্প কাজ করতে লাগে। আস্তে আস্তে তো বেশ ভালোই আপনাদের ভালোবাসায় চ্যানেলটা এগোতে থাকে। তারপর একদিন কি হয়েছে, গল্প লিখতে গিয়ে ওর সাথে আমার ঝামেলা লেগেছে। বলছে এই গল্প না লিখলে কালকে ভিডিও কি করে ধরবো। এবার ম্যানেজার বলছে তোকে আমি এই জন্য মাইনে দিচ্ছি, তোকে এই ব্যাংকের হিসাব বুঝে দিতে হবে, ব্যাংকের মিটিং শুনছে না ম্যানেজার। বলছে তোর জন্য বাকি ছেলেগুলো বসে থাকবে নাকি, হয় কাজ করে কাজ কর, আর চাকরি করে চাকরি কর, আর গল্প লিখলে গল্প লেখ, এটা রয়েছে গল্প লিখবে। মানে বিশাল আমাকে একটা অপমান করলো। ওকে আমি বললাম যে ভাই এই ব্যাপার, ম্যানেজার আমাকে এরকম ধরনের কথা বলছে, কি করবো? সে বলছে চাকরি ছেড়ে দেবে। আমি বলছি ভাই চাকরি মানুষ এমনি পায় না, চাকরি ছেড়ে দেবো, সংসার কিভাবে চলবে, তুই তো আমার কন্ডিশন সবই জানিস। বলছে আমি যদি দুবেলা দুটো খেতে পাই তো তুই পাবি না, তুই আমার বন্ধু। তাই তো, ও যদি খেতে পায় দুবেলা, একবেলা ভাত নাই, ওর আমি ভাগ ভাগ করে খাবো। দেখ ভাই চাকরি ছেড়ে দেবো। বলছে ছেড়ে দে, ছোটবেলা থেকে একটা বেড়ে আছে, তো আমার ভরসা নাই, যা হবে হবে, চল জীবনে একটা ঝুঁকে দিই না। দিয়ে ফাইনালি চাকরি আমাকে ছাড়িয়ে দিল, ঠিক আছে? দিয়ে এবার এই আস্তে আস্তে এবার পুরোটাই টাইম দিতে লাগলো, সকালবেলা আসে সন্ধ্যাবেলা যায়, করতে 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 চ্যানেলটা আপনাদের ভালোবাসায় বিশালভাবে গেইন করে গেল।
ও টেলারের একটা টাইমে বন্ধ করে দিল, টেলার ব্যবসা আস্তে আস্তে বন্ধ করে দিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে চলে আসলো। তো এখন তো শুনলে আমার কথা, এবার আমি শুনবো আমার বন্ধু রকির কথা, যে এই যে প্ল্যাটফর্মটা কিভাবে এত দূরে আমরা আসলাম, আর ওর জীবনের যে কতটা পরিশ্রম করেছে সেটা তো আমার নিজের মুখে বললে অতটা আপনারা ফিলিংস পাবেন না। জীবনে যে কতটা কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছে, শুধুমাত্র ওর যে কতটা ধৈর্য সেটা আমি রকি তোকে একটু বলতে পারবো। তুই মানে এই যে জার্নিটা কিভাবে এই জায়গায় আসলি, ঠিক আছে? আর তো আমার হিস্ট্রিটা ছোট্ট করে বললাম ভাই, বুঝতেই পারছো ক্যামেরার সামনে এক্সপিরিয়েন্স সেভাবে নাই, যেটুকু দেখো ক্যামেরার বাইরে আমরা এই গল্পগুলো টুকটাক লেখার চেষ্টা করি। তো আমার বন্ধুর মুখে শোনো এই যে জার্নিটা কিভাবে ও এই জায়গায় আজকে আসলো, পুরোটাই শুনতে হবে, একটু বল। প্রথমে 2017 কথা, 2017 তে আমরা চ্যানেল খুলে একটা, সেই চ্যানেলের নাম এখন পাওয়া যাবে না, সেই চ্যানেলই আমাদের আন্ডারে নাই না দিয়ে গেছে। তখন থেকে এই কাদা মেখি ভিডিও, তারপরে এই কলা গাছ ভাঙা ভিডিও, ধুলো মাখা, এই করতেই থাকি। প্রথম জীবনে নাচ করি, সেখানে একটা সফলতা আসে, কিন্তু তখন তো ইউটিউব ছিল না। তারপরে ইউটিউব যখন আসে তখন আমাদের এই চ্যানেল ইউটিউব চলে আসলো, আর তখন আমরা নাচও ছেড়ে দিলাম প্রথম জীবনে। তারপরে নাচ ছাড়ার পরে স্কুল ছাড়া হলো, ছাড়ার পরে আর সাইকেল দোকানে কাজ করি, সাইকেলের দোকানে 3 মাস 6 মাস কাজ করা হয়েছে। কাজ করার পরে ওখানে ভালো লাগলো না, তারপরে আমার আব্বা টেলার পেশায়, তো সেইখান থেকে টেলারের কাজের উপর একটা চাহিদা ছিল, যে যাই করি মাঠের কাজ পারিনি, খুব কষ্ট হয়, তাই টেলারের কাজ শিখলো। তো টেলারের কাজ শিখা হলো, তারপর টেলারের দোকানও দিয়ে 7-8 বছর টেলারের দোকানও চালিয়েছি। তার মাঝে মাঝে এই ইউটিউবে এটা সেটা করে কোনো কিছুতেই হয় না। তারপরে রওশন জন্মালো, রওশন জন্মানোর পরে চ্যানেলের নাম দেওয়া হলো রওশন টিভি। রওশন টিভি, তারপরে যখন রওশনের 1 বছর বয়স, এই 6 মাস বয়স, তখন থেকে গ্রোথ শুরু হয় রওশন টিভি। হতে রওশনও বড় হয়, চ্যানেলও বড় হয়। আজকে আপনাদের ভালোবাসায় রওশন টিভি প্রায় 5 মিলিয়ন সাবস্ক্রাইব। তার পিছনেও অনেক জার্নি আছে রওশন টিভির পিছনে, ওটা একদিন রওশন টিভিতেই শোনাবো, নামকরণ গ্রামীণ টিভিটা। তারপরে ওই চ্যানেলের ইনকাম করি আর এই চ্যানেলে লাগাই, কিন্তু কখনোই সে আমরা সফলতা পাইনি, ভিডিও হয় না। প্রথম নায়িকা আমাদের তানিয়া, এই যে এখন মায়ের রোল করছে, তখন কোনো মেয়েই পাইনি, যাকে বলি সে বলে না গো আমরা ভিডিও করবো না। তখন একমাত্র মেয়ে তানিয়া, আর আমাদের সে তানভীর কই, আর এই যে আমাদের সেই বায়ু তানভীর, একদম কলার ভিডিওটা দেখলে তানভীর সে বোঝা যাবে। তারপরে মাঝে তো তানভীর চলে গেল, একটু পা ভেঙে গেছিল, ওর বদমাইশ ছেলে তো, তারপরে পাঠি গেল, তারপরে তানভীর আসলো। তো এইলি শুরু হওয়ার পরে রওশন ওই সব সময় আমার পিছনে যায়, ভিডিও করবো দেখবো, এই করতে রওশনকে রোল দিতে আমরা এই আজকে আপনাদের ভালোবাসা এই সফলতা অর্জন। তার মধ্যে তন্ময়, আমাদের আরেকজন রাইটার আছে, তন্ময় দার কিভাবে এখানে আসা তার মুখ থেকে একটু শুনে নেবো। সকলকে অনেক ধন্যবাদ। আমি এই চ্যানেলের সাথে খুব বেশি দিন ধরে জড়িত নই, তো অনেকদিন থেকে আমি রকিকে চিনি এবং ওর এই জার্নিটা আমি খুব কাছ থেকেই দেখেছি। আমার এখানেই বাড়ি, বেশি দূরে নয়। তো রকিকে অনেকদিন থেকে দেখতাম আমি, যে ও ভিডিও বানায় বা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু অতটা আমি এই চ্যানেলের সফলতা বা এই বিষয়ে আমি অতটা অবগত ছিলাম না। তারপর আস্তে আস্তে আমি জানতে পারি যে এই চ্যানেলে কাজ করে তাদের এত সাবস্ক্রাইবার হয়েছে, এত দর্শক হয়েছে, এবং এই ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তো তারপর আমি কিছুদিন আগেই রকি আমাকে জানায়, যে বলে তুমি আমার চ্যানেলে আসো এবং তোর গল্প লেখো। তো আমি তো প্রথমে জানতাম না কিভাবে গল্প লিখতে হয় বা গল্প কিভাবে করতে হয়, এরকম ব্যাপারটা। তো তারপর প্রথম দিকে যখন আসি, তখন আমি রকিকে জিজ্ঞেস করি, বা আমাদের সিনিয়র রাইটার যে আছে গিয়াস ভাইকে আমি জিজ্ঞেস করি, যে গিয়াস ভাই কিভাবে গল্প লেখে, বা আমি কি আদৌ পারছি, কাজে লাগতে পারছি। তো তারা আমাকে অনেক হেল্প করেছে এবং আমাকে অনেক উৎসাহিত করেছে, যে বলে যে তুমি থাকো, তুমি পারবা। এবং আস্তে আস্তে এইভাবে আমার জার্নিটা শুরু হয়। এখন আমি মোটামুটি চ্যানেলের সাথে আছি, এবং গিয়াস ভাই আমাকে যথেষ্ট গাইড করে, রকি করে, অন্যান্য ছেলেপিলে সকলের কাছ থেকে আমি শিখছি এবং গল্প লিখছি। তো আপনাদের ভালোবাসায় আরো ভালো লাগে যখন আমরা কোনো গল্প দিই এবং গল্পগুলো ভিউ হয়, আপনারা কমেন্ট করেন, তখন আমাদের খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা এখানে যে ছেলেগুলো আছে, যে আর্টিস্টগুলো আছে, এই বাচ্চারা বা বড় যতজন আছে আর কি, সকলের যে একটা আমাদের বন্ডিং, যে একটা ভালোবাসার ব্যাপার, সবসময় এই যে সিনথিয়া আছে, সবচেয়ে ছোট আমাদের যে আর্টিস্ট, এবং তাছাড়াও অন্যান্য তানিয়া, সায়নী, রাশিদ, এই যে সকল, তাছাড়া অন্যান্য সকলে,
এদের যে আমাদের প্রতি যে একটা ভালোবাসা বা একটা যে বন্ডিং, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যখনই আমরা কোথাও যাই তখন অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে বা কথা বলে, এগিয়ে আসে, আমাদের সাথে পরিচয় করে, এটা আমার খুব ভালো লাগে। তো আশা করছি আপনাদের ভালোবাসা পেলে আমাদের এই চ্যানেল আরও আমরা এগিয়ে যেতে পারবো। এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমি আবার রকি ভাই কিছু বলার জন্য বলছি। আর একটা কথা বলা একদম বাকি হয়ে গেছে, তার মধ্যে আরো কিছু কথা বলবো আমি। তারপরে যখন রওশন টিভি থেকে নাম্বার 1 গ্রামীণ টিভি তখন হয়নি, অন্য আরেকটা চ্যানেল করতাম, সেখানে ভিডিওতে ভিউজ আসে না। তারপরে মন খারাপ একদিন ওই পল্লীগ্রাম টিভির ওই স্টুডিও হয়ে বাড়ি আসছি, তখন বলি যে পল্লীগ্রাম টিভি আমার আগে থেকেই বন্ধু, তো রবিন ভাই সব তোমাদের এত ভিউজ আসছে, আমাদের তো ভিউজ আসছে না, কি করবো বলো? তারপরে পল্লীগ্রাম টিভি আমাকে যুক্তি দেয় যে দেখো পুরাতন চ্যানেলে হবে না, নতুন চ্যানেল একটা খুলো, নতুন চ্যানেল খোলার পরে ওই চ্যানেলে ভিডিও করো, দেখো হবে। আর তাছাড়া যদি না হয় তুমি আমার থাম্বনেল মারবা, ভিডিওতে ভিউজ হবে। তারপরে ও এই যে সহযোগিতা করলো, তারপরে ছবি মারতে দেওয়া থেকে যত রকমের সুযোগ সুবিধা সবকিছু আমাকে দিয়েছে। সে না হলে হয়তো আমরা এই এক দৌড় গোড়ায় আসতে পারতাম না। তো তার জন্য স্পেশাল থ্যাঙ্কস পল্লীগ্রাম টিভি রবিউল ভাই। তারপরে একটা ভিডিওতে রওশনকে ওখানে চান্স দেওয়া হয়েছিল, রওশন অভিনয় করেছে, মনে আছে যে ভিডিওটা? তো ওইখান থেকে আমাদের এখনো বেশ ভালো বন্ধুত্ব, একদম প্রথম জীবন থেকেই আমরা একদম শুরু থেকে এইভাবে আসছি। তো ওর হেল্পটা আমরা জীবনে বলতে পারবো না। আমি সবাইকেই বলি যখনই দেখা হয় যে ও সাহায্য না করলে আজকে আমরা, এবার সবাই তো সাহায্য না করলে আমাদের এই টিম যদি না থাকতো আমরা পারতাম না। তো রাশিদ আমাদের নায়ক, তারপরেও দিন রাত এডিটিং করে। তোর এডিটিং করার কি দরকার? আমাদের তো আরো লোক আছে, কি বলবা তুমি নায়ক থেকে আস্তে আস্তে তুমি এডিটিং ও করছো, ক্যামেরাও করো, আমাদের অন্য ক্যামেরা ম্যান আছে, তা কি বলবো বলো, কিছু বলো। বলা গেলে আমরা যখন প্রথম ভিডিও বানানো শুরু করি আর কি, তখন আমরা দুই ভাই টেলারের কাজ করতাম এবং আমার আব্বা সেও টেলারের কাজ করতো। সে থেকে আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে বিকালে একটু ঘুরতে যাবো, তো কি করবো, এই যে ভাই টেলারের কাজ করে এলে একটু বুতামটা লাগিয়ে দে, বুতামটা লাগালাম, করতে করতে পুরো টেলারেই ঢুকে গেল, বুঝলো। এবার টেলারের পরে থেকে এই যে ইউটিউব চ্যানেল ভাই খুললো, ইউটিউবে ভিডিও বানানোর পরে এই যে এডিট করতে হবে, ভাই একা এডিট করে, ভিডিও একা করে, এবার গল্প একা একাই বানায়। তো বলছে যে আমি তো এডিটিং করবো, ভিডিও করবো, তাহলে তো 3 দিনে ভিডিও ছাড়তে পারছি না, কি করবো? এবার যে একটা এডিটার নিবে, সেই যে আমার চ্যানেল তো ইনকামই হয় না, তো এডিটার কোথা থেকে আসবে? তো ভাই প্রিমিয়ার প্রতি আমরা এডিটিং আগাগোড়ি করি, প্রিমিয়ার প্রো এডিটিং ভাই আমাকে নিজের হাতে ধরে শেখায়। ভাই যদি আমাদেরকে না শেখাতো তাহলে আমি এডিটার শিখতে পারতাম না। এই যে মানে ভিডিও বানানো, এই যে ক্যামেরা ধরা আর কি এডিটিং যত কিছু আছে সব আমি আমার ভাইয়ের কাছ থেকে শেখা। তো বলার আমার কি বলবো, আমাদের আরো অনেক যারা মিউজিক দেয় অনেকে আছে, যারা নায়ক আরো, তারা আজকে এখানে নাই, তার কারণ তারা সব দিনে অভিনয় থাকে না। আজকে আমরা একটা প্ল্যান করেছিলাম, তাদেরকে জানিয়েছি, কয়েকজন আসতে পারেনি, তার জন্য সরি। তাদের নেক্সট ভিডিওতে আবার আনার চেষ্টা করবো। গিয়াস কি বলবো? আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে রকির ব্যাপারে। হ্যাঁ, এই মানুষটা কি আমি নিজেও বুঝতে পারিনি। মানে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা যদি লাঞ্চ পাই, আমার মনে হয় যে একটু রেস্ট করি, পরে তোর গল্প লিখতে হবে। তো এ কিন্তু খাওয়ার পরে কোনো সময় বসবে না, এর যে মাথায় কি আছে আমি জানি। রাত্রি 1টার সময় ফোন করছি, দেখা যাচ্ছে মাল রেডি। রাত্রি 2টার সময় হঠাৎ আমাকে মেসেজ পাঠাচ্ছে, এইটা করলে কেউ নাই রে, এ কেউ কি ঘুমায় কখন আর কাজ করে কখন? মানে আজকে আমরা এই জায়গাটা এসেছি, কিন্তু তার অবদান, এ যে কতটা কষ্ট করেছে বন্ধু, তোমরা মানে অবজার্ভ করতে পারবো না। একটা মানুষ যে কতটা কষ্ট করতে পারে সেটা আমি এর থেকেই শিখেছি। মানে আমি সময় সময় রকের থেকে ইন্সপায়ার হই যে ও এইভাবে কাজ করছে, মানে নিশ্চয় আমাদের টিমটা আগে নিজের জন্য কাজ করছে, আমাদেরও করতে হবে এরকম। তো অনেক কথাই হলো, আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই একবার টাটা দাও। অনেকে বলে যে মানে বাচ্চারা ভিডিও করলে যে ওর পড়াশোনা হয় না, সবাই ভিডিও করে, পড়াশোনা করে কখন? ইভেন আমিও যখন চাকরিটা ছাড়লাম, মানুষজন বলতে ছেলেটা পাগল হয়েছে, আমার ছেলে মাথা খারাপ হয়েছে, চাকরি ছেড়ে কি কি করে ভিডিও করে বেড়াচ্ছে। তো এখন তারাই বলে যে সত্যি তুই
ভালোই ডিসিশন নিয়েছিস, ফ্যামিলি থাকতে পারছিস, ফ্যামিলিকে সময় দিতে পারছিস, প্লাস কাজটা করতে পারছিস। তো এরকম আমাদের বাচ্চারা যারা আছে অনেকে বলে যে ওরা যে ভিডিও করে পড়াশোনা করে না, পড়াশোনা করে কম। রওশন থেকে শুনবো, ঠিক আছে? রওশন আগে ভিডিওতে ভাই বোনের ভালোবাসাতে ওইটাতে রওশন বলছে আমি ফার্স্ট হয়েছি। সত্যি কথা তুমি বলবো আমাকে ওপেন ক্যামেরাতে, ঠিক আছে? তুমি কি সত্যি ফার্স্ট হয়েছে স্কুলে নাকি স্ক্রিপ্টেড ওটা? তোমার কাছে রেজাল্টটা দেখতে বলে দেখাতে পারবা? আমি কিন্তু পরের ভিডিওতে রেজাল্টটা দিব না, তুমি স্কুলের রেজাল্টটা দেখাও, নাহলে বিশ্বাস করবে না অডিয়েন্স। পারবে তো? তাহলে বন্ধুরা শুনতে পেলে রওশন হচ্ছে, রওশন কিসে পড়ে? স্ট্যান্ডার্ড 2 এ পড়ে বাচ্চাটা। এখন 2 স্ট্যান্ডার্ডটা পার হয়ে গেছে, এখন 2 এ পড়ে। ক্লাস 2 এ পড়ে বাচ্চাটা, গোটা ক্লাসের মধ্যে ও হচ্ছে ফার্স্ট হয়েছে। তাহলে যারা মনে করে যে ভিডিও করলে হচ্ছে পড়াশোনা হয় না, রওশনকে দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যদি পড়াশোনা নাই হতো তাহলে রওশন কিভাবে ফার্স্ট হলো। আর শুধু তাই না, যারা আরো আছে তখন ভাবতে পারে যে নিজের ছেলেটাকে ভালো করে পড়াশোনা করেছে, পুরো দিন ধরে ফার্স্ট করে দিয়েছে, এটা অনেকে ধারণা হতে পারে। তাহলে বাকিদের থেকে শুনে নি ওরা স্কুলে পড়াশোনা করে কিনা। সায়নের একটু বাবু স্কুলে পড়ো, পড়ো। তাহলে এই যে ভিডিও করো, স্কুলে কখন যাও? স্কুলে মানে ভিডিও করা, মানে সকালবেলা ভিডিও করতে আসি, স্কুলের টাইম হয়ে গেলে স্কুলে চলে যাই, আবার খাওয়া দাওয়া করে চলে আসি। তোমাকে একদম ওপেন ক্যামেরায় বলো, স্ক্রিপ্টেড বা শিখাবে এরকম ধরনের কাজ হবে না। হয় তুমি এটা বলো, তোমাকে কেউ কোনো কিছু জোর করে এই তুমি স্কুলে যাও, তোমাকে ভিডিওই করতে হবে, এরকম কিছু না বন্ধুরা, এটা আমাকে কেউ বলে না। তানিয়া না জানিয়া রওশন কিছু বলবো না? আর ওয়ান দিয়ে এখানে খেতে পারে না। অ্যাকচুয়ালি ঠিকই বলছে, আমাদের খাওয়া দাওয়া, আসা যাওয়া, চলাফেরা সবকিছুরই আমাদের রকি ব্যবস্থা করেছে। শুধু তাই না, আমরা যে 14টা চ্যানেল করেছি, আমরা চাইছি 14টা চ্যানেলই চালাবো। অনেকে বলে যে দেশে কাজ নাই, কাজ নাই। যাদের মনে হচ্ছে যে দেশে কাজ নাই তারা আমাদের সঙ্গে জুড়ে যান। আমাদের 14টা চ্যানেল আমরা সবগুলাই চালাবো। আমরা সবাইকে ওপেন আপনারা সুযোগ দিচ্ছি, আপনারা আসেন। যে গল্প লিখতে পারেন সে গল্প লিখবেন, যে অভিনয় করতে পারেন অভিনয় করবেন, তার সঙ্গে যে যদি গানের গলা থাকে সেও আমাদের সঙ্গে আসবেন। তার কারণে আমাদের মিউজিক ম্যান আছে, সেখানে আমরা কিছু প্ল্যান করছি গানের, যেখানে আমরা গানের ব্যবস্থা করবো। আমাদের ভিডিওতে গান থাকবে, গানের অ্যালবাম করবো। আপনার মধ্যে যে প্রতিভা আছে আপনারা আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের নাম্বারও দেওয়া থাকবে এখানে, এই ভিডিওতেও দিতে বলবো। ওই নাম্বারে যোগাযোগ করেন। একটু দেরি হলেও সবার উত্তরটা দিই, আমরা কাজের ফাঁকে ফাঁকে তো উত্তরটা দিই। একটু দেরি হলেও মনে কিছু করবেন না, আপনারা সবাই চলে আসুন। আমরা এখন টার্গেট নিয়েছি 300টা লোক আমরা নেব। তার মধ্যে এই যে দেখছেন আমাদের 95টা বর্তমানে লোক আছে, আরো চাইছি আমরা 300টা লোক নিতে। হ্যাঁ বলো, আর নাম্বারটা দাও। নাম্বারটা লিখে দিব, মিটিং এ লিখে দিব। আর তানিয়া কিসে পড়ো? আমি এইটা পড়ে তানিয়া। তানিয়া কি পড়ো? তুমি পড়াশোনা করো? আজকে নতুনই এসেছে, আজকে মেয়েটা ক্লাস 7 এ। রাশিদ কিসে পড়েছে? রাশিদ একটা সত্য কথা বল, তোমার কলেজে আইটা খুলে ফটো দেখলাম, আইটা কার? আমার আইগারে ছবি ছিল তো। কলেজের নাম বলো, কলেজের নাম। আমার কলেজের নাম হচ্ছে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়। এটা হচ্ছে আমার হাই স্কুলের পাশেই, মানে আমতলাতেই আমার কলেজ। তাহলে আপনারা বুঝলেন আমাদের এখানে সব ছেলে মেয়ে পড়াশোনা করে। তুমি বলো তো, তোমার কাছে আসা যায় কিসে পড়ো তুমি? 6 এ পড়ো। সব ছেলে মেয়েরা পড়াশোনা করে। আর নতুন যারা আসবেন তারা যদি ভাবেন যে এখানে আসলে পড়াশোনা, নতুন যারা আসবেন তারা যদি ভাবেন যে এখানে আসলে পড়াশোনা হবে না, এরকম না। আপনারা আসবেন, একদিন ভিডিও করবেন, বাড়ি চলে যাবেন, আবার আসবেন, ভিডিও করবেন, ছুটির দিনে আসতে পারবেন। তাছাড়া আপনাদের ইচ্ছা মতোই আমরা ডেটগুলো করবো, যে আপনারা যেমন ভিডিও করতে চাইছেন। স্কুল থাকলে স্কুল ব্যাগ এই বলে আমার বক্তব্য শেষ। আবার আমার সেই আব্বা কই? আব্বাকে এর আগে ভিডিও আর পাঠাই তো এই যে আমার আব্বা রওশনের জন্মদিনে যে কেক কাটছিল সেটা আমাদের আসল আব্বা, এটা হচ্ছে ডুপ্লিকেট আব্বা। এইটা আমার আসল আব্বা। আমার তো এটা তো তোমার আব্বা।